সাজেশন বিবিএ থার্ড ইয়ার 2024 বাংলাদেশের কর বিধি। বাংলাদেশের কর বিধিতে যারা এখনো ভালোভাবে প্রস্তুতি নিতে পারেননি, মাত্র 3টি অধ্যায় করে তারা ফার্স্ট ক্লাস নাম্বার নিশ্চিত করতে পারেন। যে মাত্র 3টা অধ্যায় করলে ভালো রেজাল্ট নিশ্চিত করতে পারেন, সর্বনিম্ন ফার্স্ট ক্লাস মার্কটা নিশ্চিত করতে পারেন 10 থেকে 12টা অঙ্ক করে। তাহলে আর এই 3টি অধ্যায় থেকে আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারি। যারা এখনো ট্যাক্স নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন, তারা মাত্র এই 3টি অধ্যায়ের পাশাপাশি কিছু থিওরি পড়ে গেলেই তাদের প্রিপারেশন ইনশাল্লাহ হবে এবং সর্বনিম্ন 60+ মার্ক পাওয়ার একটা পসিবিলিটি থাকবে। তাহলে আমরা কোন 3টি অধ্যায় করলে আমাদের শর্টকাটে একটি প্রিপারেশন ভালোভাবে হবে, এটা হচ্ছে আমরা আমাদের ট্যাক্সের মধ্যে 3টা অধ্যায় সবচেয়ে সহজ। একটা হচ্ছে আমাদের মূল্য সংযোজন কর বিবরণী। এই মূল্য সংযোজন কর বিবরণী থেকে 2টা থেকে 3টা অঙ্ক করলেই ইনশাল্লাহ সব অঙ্কই পারা যাবে। মূল্য সংযোজন কর বিবরণী থেকে আমরা যে ম্যাথগুলো করব, এই এই ম্যাথগুলো হচ্ছে মূল্য সংযোজন কর বিবরণীর জাস্ট একটা নিয়ম। এখানে আমাদের নিয়মটা দেওয়া আছে। যাদের পিডিএফ কপি দরকার তারা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন, ইনশাল্লাহ পিডিএফ কপিটা দেওয়া হবে। পিডিএফ সমাধান শীট আছে, এই শীটের সাথে এই সমাধান শীটটাই পুরো দেওয়া হবে যদি যাদের প্রয়োজন। যেমন আমরা যদি বাংলাদেশের কর বিধি থেকে এই ম্যাথটা করব, এই যে এইখানে একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা আমরা করব। এই ম্যাথটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি 2015 এবং 2018 সালে আসলো। এই ম্যাথটা আমরা করব। তারপরে আমরা যে ম্যাথটা করব, প্রত্যেকটা ম্যাথ এখানে সমাধান করে দেওয়া আছে। তারপরে আমাদের এক নাম্বার এক নাম্বার ম্যাথটা আমরা করব। এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি ম্যাথ, তার পাশাপাশি আমরা এই ম্যাথটা করব 2টা। এভাবে আমরা 4 থেকে 5টা ম্যাথ করলে আমাদের আহ, এই চ্যাপ্টারে সবগুলোই ম্যাথই পারা যাবে ইনশাল্লাহ। তারপরে আমাদের যে ম্যাথটি করতে হবে, এই ম্যাথটি হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথটা করব। 4 নাম্বার এবং 4 নাম্বার এবং 5 নাম্বার ম্যাথটা, এই 5 নাম্বার ম্যাথটা আমরা একটু অবশ্যই ভালোভাবে দেখে যাব। 5 নাম্বার, 4, 5 আর 9 নাম্বার ম্যাথটি করবো। এখান থেকে আমরা জাস্ট এই এই কয়টা ম্যাথই করব। এখান থেকে আমরা ভোটের একটা ম্যাথ করব এবং তারপরে আমাদের 1 নাম্বার, 4 নাম্বার, 1 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, আর একটা হচ্ছে আমরা 7 নাম্বার। 1, 4, 1, 4, 5, 7, এই 4টা ম্যাথ আর বোর্ডের একটা ম্যাথ। তাহলে এই মিলে হচ্ছে আমরা 5টা ম্যাথ করবো। এখান থেকে এই চ্যাপ্টার থেকে 5টা ম্যাথ করে গেলে আমাদের ইনশাল্লাহ কাভার হবে এবং যে কোনো ম্যাথ আসলেই, আমাদের নিয়মটা দেখলে যে কোনো ম্যাথ আসলে ইনশাল্লাহ এই চ্যাপ্টারের ম্যাথগুলো অ্যান্সার করা যাবে। তারপরে আমরা যে চ্যাপ্টারটা করবো, এটা হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায় থেকে আমরা যে ম্যাথগুলো করব, যে ট্যাক্সেশন ইন বাংলাদেশের একটা টপিকস হচ্ছে অংশীদারি। এই অংশীদারি অধ্যায় থেকে আমরা যে ম্যাথগুলো করব, এখানে দেখেন অংশীদারি ম্যাথ। অংশীদারি থেকে আমরা এই 1 নাম্বার ম্যাথটা অবশ্যই ভালোভাবে দেখে যাব। এখানে আমাদের যে 1 নাম্বার ম্যাথটা আছে, এই ম্যাথটাই আমাদের বারবার পরীক্ষাতে আসে। 1 নাম্বার ম্যাথটাই শুধুমাত্র নাম পরিবর্তন করে দিয়ে এই ম্যাথটা বারবার পরীক্ষাতে আসে। তাহলে আমরা অংশীদারি ব্যবসা থেকে 1 নাম্বারটা দেখব এবং প্রত্যেকটা ম্যাথেরই এখানে সমাধান দেওয়া আছে। 2 নাম্বার ম্যাথটা দেখব। 1, 2, 1, 2 অংশীদারি ব্যবসা থেকে আমরা যে ম্যাথগুলো দেখব, প্রবলেম 1, প্রবলেম 2, তারপরে হচ্ছে প্রবলেম 3, প্রবলেম 3। অর্থাৎ আমরা অংশীদারি ব্যবসা থেকে 1, 2, 3 এই 3টা ম্যাথ অবশ্যই ভালোভাবে করব। অংশীদারি ব্যবসায়ের 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার ম্যাথ, এই 3টা ম্যাথ আমরা অবশ্যই ভালোভাবে দেখে যাব। তারপরে আমাদের আরেকটা অধ্যায় হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। এই যৌথ মূলধনী কোম্পানি থেকে আমরা যে ম্যাথগুলো দেখব, যৌথ মূলধনী কোম্পানির হিসাব। তা যৌথ মূলধনী কোম্পানি হিসাব থেকে আমরা যে ম্যাথগুলো করবো, এটা হচ্ছে 1 নাম্বার ম্যাথ। 1 নাম্বার ম্যাথটা আমরা অবশ্যই ভালোভাবে করব। 1 নাম্বার হচ্ছে আমাদের প্রগতি কোম্পানি লিমিটেড।
এই প্রগতি কোম্পানি লিমিটেডের ম্যাথটা আমাদের, এই ম্যাথটা পারলে পরে এই চ্যাপ্টারের প্রায় 80% ম্যাথ আপনি করতে পারবেন। তাহলে প্রগতি কোম্পানি লিমিটেড 1 নাম্বার ম্যাথটা করব। তারপরে 2 নাম্বারটা করব। 1 2 পাই, সেম অঙ্কই। এক পারলে 2 নাম্বারটাও পারা যাবে। তারপরে 3, 1 2 3। তারপরে যে আমরা যে ম্যাথটা করব 3 নাম্বারের পরে হচ্ছে 4 নাম্বার ম্যাথটা করব। 1 2 3 4 এবং 5 নাম্বার। এখান থেকে আমরা এই 5টা ম্যাথ করলেই হবে। তাহলে আমরা 3টা অধ্যায় মিলে দেখেন আমরা মূল্য সংযোজন কর বিবরণী থেকে মাত্র 5টা অঙ্ক করব। এই 5টা অঙ্ক করলে আমাদের মূল্য সংযোজন কর বিবরণী থেকে পুরোটুকুই অ্যান্সার করা যাবে। এবং আমরা আহ অংশীদারি থেকে দিলাম হচ্ছে 3টা, আর এখানে হচ্ছে আমাদের যৌথ মূলধনী কোম্পানি থেকে 5টা। তাহলে আমাদের এই 13টা ম্যাথ করে, 13টা ম্যাথ থেকে আমরা এখানে ধরেন 13টা ম্যাথ করতে পারলে আমাদের এইখান থেকে যদি আমাদের 3টা কোশ্চেন হয়, তাহলে 3টা কোশ্চেন যদি 3 চ্যাপ্টারতে হয় 30 মার্ক। তাহলে আপনার সি পার্টে মাত্র এই 3টা মাত্র একদিনের প্রিপারেশন, এই 13টা ম্যাথ আপনি একদিনে যদি 5 6 ঘন্টা করেন, 5 6 ঘন্টার মধ্যে এই 13টা ম্যাথ করতে পারবেন। আর 13টা ম্যাথ করে আপনি 30 মার্ক নিশ্চিত করতে পারেন। 30 মার্ক যদি এইখান থেকে আসে, আর আমরা যদি থিওরি এবং বিপ্রশ্ন লিখি, থিওরি এবং বিপ্রশ্ন লিখলে এ পার্ট বি পার্ট মিলে, যে এ পার্টে যদি আমি 8টা কভার করি, যে এ পার্টে 8টা লিখলাম। আর বি পার্টে হচ্ছে যদি আমি থিওরি লিখি, ম্যাথ যদি নাও দিয়ে থিওরি লিখি, 4টা থিওরি লিখলি 4টা থিওরিতে আমরা 10 মার্ক তুলতে পারবো। এবং সি পার্টে আরো 2টা যদি আমি থিওরি লিখি, অথবা 2টা থিওরি যদি আমি সি পার্টে লিখি, 2টা থিওরির মধ্যে আমরা যদি 12 মার্ক পাই, তাহলে দেখেন আমাদের 12 এবং 10 22 মার্ক। 22 এবং 8 30, 30 30 60। তাহলে আমরা 60 মার্ক খুব সহজেই তুলতে পারি। যে আমরা রিটেনেই যদি 60 মার্ক তুলতে পারি, আর ইন কোর্সে যদি আমাদের 15 নাম্বার দেয়, তাহলে দেখেন আমাদের ট্যাক্সে 75 মার্ক চলে আসে। তাহলে এই ট্যাক্স নিয়ে এত আর চিন্তা করতে হবে না। মাত্র এই 3টা অধ্যায় আপনার করার পাশাপাশি কিছু থিওরি পড়ে গেলেই আশা করা যায় ট্যাক্সে আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। খুব সহজেই শর্টকাটে একটা ট্যাক্সের প্রিপারেশন হবে ইনশাল্লাহ।